শুধু কোম্পানির সুনাম এবং মুনাফা অর্জনের জন্য নয়, দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী খান মুকুল। গ্রুপের অর্ধবার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠানে তিনি কথা বলেন। জানান, দেশের মাটিতে রূপায়ণ গ্রুপ যে ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে, আগামীতে বিদেশিদের আকৃষ্ট করে এমন সব প্রকল্প নিয়ে কাজ করবে রূপায়ণ গ্রুপ। কাউসার আহমদের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর আর্মি গলফ ক্লাবে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের অর্ধবার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের সেলস টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। একে অপরের সাথে ইন্টারাকশন যেন হয়। এ সময় প্রতিষ্ঠানটিকে নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা জানান রূপায়ণ গ্রুপের কর্মকর্তারা। পরে দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী খান মুকুল বলেন, দেশের মানুষের টাকায় যারা ব্যবসা করছেন তাদের সবারই এ দেশের জন্য কিছু করা উচিত। সে লক্ষ্যেই কাজ করছে রূপায়ণ গ্রুপ। কারণ এই ব্যাংকের টাকাটাও কিন্তু পাবলিকের টাকা, তো যার কারণে আমি সবসময় সেলসম্যানদের প্রতি কিন্তু আমার সমীহ বলেন, ভালোবাসা বলেন, দেওয়া এবং নামাজ দুইটাই খুব বেশি। এবং উত্তরার জায়গার নামও হয়ে গেছে এখন রূপায়ণ সিটি উত্তরা। এখন কিন্তু আর বলে না যে ওই যে অমুক জায়গা, বলে ওই রূপায়ণ সিটি উত্তরার পাশে। তো এখন কথা হলো ইন্ডাস্ট্রি আমাদের এটা দেখে আরও অনেকে করবেন। তা আমরা যারা প্রফেশনাল, এটা তো আমাদের জন্য একটা অপরচুনিটি হয়েছে। আর আমরাও চাই মনোবলি থাকতে চান, আমি চাই প্রতিযোগী মনোভাব নিয়ে কাজ করতে, কারণ প্রতিযোগিতার মধ্যে টিকে থাকার মধ্যে আনন্দ আছে, সহজ পাওয়ার মধ্যে কিন্তু কোনো আনন্দ নাই। আমি সবসময় চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে চাই। ভবিষ্যৎ প্রজন্মকেও সেভাবেই উদ্যোক্তা হিসেবে তৈরি করছেন বলে জানান রূপায়ণ গ্রুপের এই কর্ণধার। আমরা আশা করব আপনারা যেখানে আসেন সবাই স্ব স্থানে সবাই সেলিব্রিটি হবেন। আপনারা যদি আমরা কোনো কারণে আমরা আপনাদেরকে ধরে রাখতে না পারি, যে কোনো অর্গানাইজেশনে অথবা আপনি নিজেও যদি উদ্যোক্তা হন, সেখানেও যেন আপনি সফলতা পান, সেটা চিন্তা করেই কিন্তু আমরা আপনাদেরকে তৈরি করছি এবং করব। এ সময় প্রতিষ্ঠানের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, আগামীতে বিশ্বমানের স্মার্ট সিটি নির্মাণ করার মাধ্যমে আবাসস্থল নির্মাণে রোল মডেল হবে রূপায়ণ গ্রুপ। আমরা যেটা চাই যে বাংলাদেশকে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় একটি মডার্ন রিয়েল এস্টেট সেক্টর আমরা করতে চাই এবং বিশ্বমানের রিয়েল এস্টেট যেন বাংলাদেশে হয়, সেই উদ্দেশ্য নিয়েই আমরা আসলে কাজ করে যাচ্ছি। বাংলাদেশের রিয়েল এস্টেটের মধ্যে সবচেয়ে থেকে বড় সেলস টিম এখন রূপায়ণের, এবং আমরা চাই যে এই টিমের মাধ্যমে আমরা সামনে সাফল্যের দিকে এগিয়ে যাই এবং আমরা আশা করছি আমরা সামনের দিকে আমরা দেশকে এবং জাতিকে রিয়েল এস্টেট সেক্টরে ভালো কিছু উপহার দিতে পারব। অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন, নওরিন জাহান মিতুল, সাইফ আলী খান অতুল, উপদেষ্টা ASM শাইখুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল কালাম আজাদ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।